আপনাদের যাদের সন্তানেরা এবছর ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে, আপনারা অনেকে আমাদেরকে একটা প্রশ্ন করেন। সেটা হচ্ছে যে আমার বাচ্চা বোর্ড বইগুলো সেগুলো কিভাবে পড়াশোনা করবে। মানে ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় আমরা জানি যে 90% কোয়েশ্চেন আসে কই থেকে, আমাদের বোর্ড বইগুলো থেকে, এনসিটিভি থেকে যে বইগুলো দিয়েছে এসব থেকে আসে। সো আপনারা আমাদেরকে জিজ্ঞাসা করেন তারা কীভাবে পড়তে পারে। সো আমাদের এই জন্য আমরা আমাদের প্রতিটা বোর্ড বইকে ধরে ধরে সুন্দর করে এভাবে ভিডিও বানাবো প্রতিটা সাবজেক্টের জন্য। সো আজকে আমাদের প্রথম ভিডিওতে আপনাকে ওয়েলকাম করছি। আপনারা ইনশাল্লাহ প্রতিটা সাবজেক্টে ভিডিও পাবেন। যারা আমাদের এখানে নতুন আছেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখেন, ইনশাল্লাহ অনেক ভিডিও পাবেন। তো আমরা শুরু করি। তো আমাদের এখানে আমরা আজকে কথা বলছি কি, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বা আমরা সমাজ বলে যে বইটাকে চিনি আর কি, সেই বইটাকে নিয়ে। আচ্ছা, সো আমরা ধরলাম একটা প্রথম অধ্যায়টাকে নিয়ে আমরা ধরি। আমরা হচ্ছে আমাদের বাচ্চাকে যখন পড়াবো একটা চ্যাপ্টার, সো একটা চ্যাপ্টার পড়ানোর টাইমে প্রথমে কি করতে হবে, একদম লাইন টু লাইন একবার, প্রথমবার কি করতে হবে, লাইন টু লাইন, মানে বাচ্চা হচ্ছে প্রথমবার লাইন টু লাইন একটা চ্যাপ্টারের উপর দিয়ে গো থ্রু করবে। আমরা যেটাকে বলি বার্ডস আই ভিউ, মানে কি একটা রাফ আইডিয়া নিবে, একদম উপর থেকে দেখে নিবে যে একটা চ্যাপ্টারের মধ্যে কি কি আছে দেখে নিবে। এবং ধরেন আমি একটা চ্যাপ্টার পড়ছি, এই চ্যাপ্টারটা পড়ার টাইমে আমি এইভাবে পরীকে দেখলাম যে এই যে একটা লাইন, যে হুট করে পড়ার টাইমে দেখলাম এই লাইনটা সাধারণভাবে সমাজের দুটি বৈশিষ্ট্য বিদ্যমান। এর প্রথমটি হচ্ছে বহু লোকের সংঘবদ্ধভাবে বসবাস করা, আর দ্বিতীয়টি হচ্ছে এই সংঘবদ্ধতার পেছনে যে উদ্দেশ্য সেটা। সো এইখানে আমরা দেখলাম যে এই লাইনটা কিন্তু একটু ইম্পর্ট্যান্ট, এখান থেকে কিন্তু প্রশ্ন আসার মতো। ঠিক আছে, তারপর আমরা যদি একটা আগাই, দেখবো যে এখানে একটা লাইন আছে, পৃথিবীর প্রধান সভ্যতাগুলো ছিল নদীভিত্তিক, যেমন সিন্ধু, তারপর হচ্ছে নীল, নীল নদী তীরে কি মিশরীয় সভ্যতা, টাইগ্রিস ইউফ্রেটিস নদী তীরে কী হয়েছে, মেসোপটেমীয় সভ্যতা। এই প্রশ্নগুলো দেখে কি মনে হচ্ছে এই লাইনগুলো পড়ে যে এখান থেকে একটা প্রশ্ন হতে পারে, একটা ইম্পর্টেন্ট কিছু পরীক্ষা এখান থেকে কি আসতে পারে। সো এইভাবে আমাদের গুছিয়ে পড়তে হবে। ঠিক আছে, আমরা একবার দাগাবো এইভাবে। তারপরে এখানে আরও জিনিসপত্র আছে, যেমন যে ফরিদপুরের কি খেজুর গুড়, মুক্তাগাছার মন্ডা, টাঙ্গাইলের শাড়ি, মধু, সুন্দরবনের মধু, সিলেটের শীতলপাটি। আমরা কিন্তু দেখেই বুঝতে পারছি এই জিনিসটা কি ইম্পর্টেন্ট। সো আমাদের প্রথমে কি একটা বার্ডস আই ভিউ দিব উপর দিয়ে, তারপর আমরা কি দাগাবো ইম্পর্টেন্ট জিনিসগুলো। তারপর দেখেন এই যে এরকম জিনিস যেগুলো থাকবে, যে কালের সুদীর্ঘ যাত্রাপথে সমাজের পরিবর্তনকে 6টি ভাগে ভাগ করা হয়েছে। আচ্ছা, এরপর আমরা যদি দেখি যে এই যে 6টা ভাগ, এখান থেকে কিন্তু ইজিলি একটা বড় প্রশ্ন দিতে পারে। যেমন এই 6টা ভাগকে একদম অল্প কথায় লিখো, অথবা শিকার ও খাদ্য সংগ্রহ ভিত্তিক সমাজ, এটাকে বিশ্লেষণ করে লেখো। এই যেখানে কিন্তু মোটামুটি 3 থেকে 4 বা 5 মার্কের একটা কোয়েশ্চেনও কিন্তু আসতে পারে বড় প্রশ্নের জায়গায়। তারপর আমরা দেখবো যে এরকম যে কয়েকটা সমাজের উদাহরণ আছে, সবগুলো থেকেই কিন্তু প্রশ্ন আসতে পারে। সো আমরা কি করব, আমরা অনেকে একটা কাজ করি যে মানে আমাদের কোচিংয়ের পড়াশোনার চাপ থাকে, আপনার বাচ্চাকে আপনি কী করেন, একটা গাইড ধরিয়ে দেন এবং সেই গাইডটাকে মুখস্থ করতে বলেন। গাইড পড়াটা খারাপ না আসলে, কিন্তু গাইডটাকে কখন পড়তে হবে, গাইডটা পড়তে হবে কি আগে বোর্ড বইটার উপর একটা দখল থাকতে হবে। আমার এখন স্পষ্ট মনে পড়ে, আমি যখন ক্লাস 6-এ ছিলাম, আমি একদম সম্পূর্ণ এই বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই, বিজ্ঞান বইগুলো কিন্তু একদম মুখস্থ করে ফেলছিলাম। কীভাবে, এই যে বারবার রিভিশন দিতাম, এই যে লাইন টু লাইন পড়তাম। আলটিমেটলি বইটা যদি পড়া হয়ে যায় তাহলে কিন্তু গাইডটা মুখস্থ করার কোনো দরকার হয় না। বইটাকে গুছিয়ে বারবার পড়তে পারলে মোটামুটি গাইডটা ওইভাবে পড়তে হয় না, জাস্ট প্র্যাকটিসের জন্য। পরে আমরা গাইড এরকমভাবে প্র্যাকটিস করতে পারি যে সমাজ গঠনের প্রথম ধাপ কোনটা, পরিবার। এই জিনিসটা যদি সে বইটা পড়ে বুঝে যে আসলে কি একটা 2 জন থেকে এই যে 2 জন বা 3 জন বা 4 জনের একটা পরিবার, এরকম বেশ কয়েকটা পরিবার মিলে কি একটা পরিবার হয়, মানে একটা এই কী হয় একটা, এভাবে আমরা বলতে পারি কি একটা গোত্র হয়, গোত্র থেকে কি গোষ্ঠী হয়, এরপরে কি একটা জাতি হয়। এইভাবে কিন্তু আস্তে আস্তে কি বেড়ে যায়। ঠিক আছে, সংখ্যাটা। সেখানে কি সবচেয়ে প্রথম ধাপ কী হবে, পরিবার। অবশ্যই সে বইটা বুঝি বুঝি পড়লেই কিন্তু এটা মনে রাখা সম্ভব, মুখস্থ করলেই কিন্তু ভুলে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। সো আপনাদের অনেক মানে বহুল আকাঙ্ক্ষিত একটা প্রশ্ন যে আমরা কিভাবে আমার বাচ্চা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইটা পড়তে পারে সে ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার জন্য। অবশ্যই একাডেমিক পড়াশোনা সে যেহেতু করছে, একাডেমিকের জন্য তার কি মানে ক্রিয়েটিভ কোয়েশ্চেন যেটাকে বলি আমরা, সৃজনশীল প্রশ্ন, সেটা তো লাগবেই। সো এদিকে সে সৃজনশীলতা প্র্যাকটিস করবে, আর এখানে সে ছোটো প্রশ্নগুলোকে কীভাবে মনে রাখা যায় বা একটা প্রশ্ন থেকে কিভাবে সে এরকম মানে ট্রু অ্যান্ড ফলস, সত্য মিথ্যা বা শূন্য স্থান বা এক কথায় উত্তর, এগুলো করতে পারে, তারও প্র্যাকটিস করতে হবে। আর আমি সবসময় একটা কথা বলি, আমাদের যারা ব্যাচে ভর্তি আছে, অন্বেষণ ক্যাডেট একাডেমির যে আমাদের ব্যাচগুলো আছে,
যেখানে শতভাগ এক্সকের টিচাররা ক্লাস নিচ্ছে এবং আমরা নিবিড়ভাবে তত্ত্বাবধানে রাখি সবসময়। আমাদের ব্যাচগুলোতে আমি কী করি, প্রতিটা চ্যাপ্টার পড়ানোর পর প্রতিটা চ্যাপ্টারের উপর কি 20টা করে প্রশ্ন বানাতে বলি। কীরকম 20টা প্রশ্ন বানাবে সে? এরকম ধরেন যে 5টা ট্রু অ্যান্ড ফলস বানালো সে, তারপর হচ্ছে 5টা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বানালো, 5টা শর্ট কোয়েশ্চেন, তারপর হচ্ছে 5টা হচ্ছে এমসিকিউ বানালো। কীরকম? যেমন ধরেন আমরা এখানে দেখলাম যে মানে কালের সুদীর্ঘ যাত্রাপথে সমাজের পরিবর্তনকে আমরা কি 6 ভাগে ভাগ করতে পারি, ঠিক আছে? সো এখানে সে এরকম একটা লিখলো যে কালের সুদীর্ঘ যাত্রাপথে সমাজের পরিবর্তনকে কি 5 ভাগে ভাগ করা যায়। তারপর সেটাকে লিখলো কি মিথ্যা। এরকমভাবে সে 5টা বানালো, তারপর 5টা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বানালো যে মুক্তাগাছা বিখ্যাত কিসের জন্য? ঢ্যাস মন্ডার জন্য। তারপর এখানে শর্ট কোয়েশ্চেন বানালো যে সিলেট কেন বিখ্যাত? নিচে উত্তর শীতলপাটির জন্য। তারপর এখানে এমসিকিউ বানালো। এভাবে কি হয়, সৃজনশীলতার একটা প্র্যাকটিস হয়। গাইড কিনে পড়ার চেয়ে একটা ভালো প্র্যাকটিস হচ্ছে কীরকমভাবে প্রতিটা অধ্যায় থেকে 20টা করে প্রশ্ন বানানো। প্রতিটা অধ্যায় থেকে যদি আপনার সন্তান হচ্ছে মোটামুটি 20টা করে কোয়েশ্চেন বানায়, সে কিন্তু একটা চ্যাপ্টারে আটকাবে না। এরকমভাবে যদি সে প্রতিটা খাতা মেনটেন করে, তাহলে কি বছর শেষে দেখা যাবে কি তার একটা নিজেরই গাইড তৈরি হয়ে গিয়েছে। সো মোটামুটি এইভাবে আপনার সন্তানকে আপনি ভালোমতো ক্যারিয়ার প্রস্তুতি নেওয়াতে পারেন। এভাবে যদি আপনি প্রতিটা অধ্যায়, প্রতিটা সাবজেক্ট, প্রতিটা চ্যাপ্টার যদি করেন, তাহলে কিন্তু তার মানে প্রিপারেশনে কোনো ঘাটতি থাকবে না। তাছাড়া আপনার যদি মনে হয় যে আপনি আসলে আপনার সন্তানকে ওভাবে টাইম দিতে পারছেন না, আপনার হচ্ছে কোনো এক্স ক্যারেট টিচারদের তত্ত্বাবধানে আপনি পড়াতে চান, যারা 24 ঘন্টা তার খেয়াল রাখবে, প্রতি সপ্তাহে পরীক্ষা নেবে, পড়া ধরবে, তাহলে আপনি আমাদের এই ব্যাচের কথা চিন্তা করতে পারেন। হয়তোবা আপনার সন্তান কোনো অফলাইন ক্যারেট কোচিংয়ে ভর্তি আছে, সে গিয়ে ক্লাস করছে। আপনি একটু দেখেন যে বিগত 3 মাসে তার কীরকম প্রোগ্রেস হয়েছে, তার কী কী উন্নতি হয়েছে। আপনার যদি মনে হয় যে না, তাহলে আপনি কি একটা সঠিক সময়ে আপনি জানতে পেরেছেন। 1 বছর পরে আপনার সন্তান যদি চান্স না পায়, তখন যদি আপনাকে বলা হয় যে আপনি আসলে, আপনাকে যদি আমি 7 মাস আগে বা এক বছর আগে যদি আপনাকে পেছনে ফেরত পাঠায়, আপনি কী করতেন? আপনার যদি মনে হয় হ্যাঁ আমি এরকম কোনো টিচারদের কাছে পাঠাতাম তাদের আমার সন্তানকে যাতে তারা দেখভাল করতে পারে, তাহলে আপনি অবশ্যই আমাদের এই কোর্সটাতে ভর্তি করতে পারেন। আমাদের এখানে কি সপ্তাহে মোটামুটি 5 দিন আমরা ক্লাস নিচ্ছি। মাসের প্রায় 4টা পরীক্ষা থাকে। প্রতি সপ্তাহে আমাদের পরীক্ষা থাকে। আমরা ফ্রি হ্যান্ড রাইটিংয়ের উপর বিশেষ জোর দিয়ে থাকি। তারপর হচ্ছে সাপ্তাহিক পড়া ধরা। আমরা প্রতি সপ্তাহে কিন্তু একটা দিন রাখি ডেডিকেটেড পড়া ধরার জন্য, যে আসলে সে পড়াশোনা করছে কিনা। তারপর আমরা ভাইবার যে সম্পূর্ণ পূর্ণাঙ্গ প্রস্তুতি, সেটা আমরা নেওয়াই আমাদের যারা স্টুডেন্ট আছে। তারপর আমরা 1-to-1 মেন্টরিং করি আমাদের স্টুডেন্টদেরকে। মানে কি, যার একটু সমস্যা আছে তাকে আমরা 1-to-1 তার সাথে কাউন্সিলিং করি, কথাবার্তা বলি। তারপর এখানে এক্স ক্যারেট টিচার প্যানেল, যেটা বারবার বলছি আমি, যে আমাদের যারা টিচার তারা কিন্তু ক্যারেট কলেজে পড়াশোনা করে এসেছে, তারা জানে কীভাবে আসলে ক্যাডেট হতে হয় এবং ক্যাডেট বানাতে হয়। এরপর আমাদের ঘরে বসে বেস্ট প্রস্তুতি আসলে, হ্যাঁ আপনার সন্তান যদি মানে স্কুল, এরপর টিউশনি, কোচিং সব কিছুর জন্য যদি বাইরে যায়, তার জন্য কিন্তু টাফ হয়ে যাবে সব কিছু করাটা। সে যদি বাসায় বসেই দেশের বেস্ট টিচারদের কাছে একটা বেস্ট প্রিপারেশন নিতে পারে, তাহলে কিন্তু জিনিসটা খারাপ হয় না। এই তো। আর এক্সক্লুসিভ ক্লাস ম্যাটেরিয়াল, আমাদের ক্লাস ম্যাটেরিয়ালগুলো একদম গোছানো, মানে যতটুকু দরকার ঠিক ততটুকুই আমরা পড়াই। মানে এক্সট্রা প্রেশার ক্রিয়েট করি না বাচ্চার উপর। সো আপনি যদি চান আপনার বাচ্চা হচ্ছে একদম ভালো মতো, আপনার সন্তান যদি একজন ক্যাডেট হতে চায়, ঘরে বসেই একদম মানে শান্তিপূর্ণভাবে, আপনিও দেখতে পাচ্ছেন আমাদের ক্লাসগুলো সন্ধ্যায় হয়, আপনি নিজেও দেখতে পারবেন। আপনি যদি বিস্তারিত জানতে চান, আপনি আমাদের পেজে মেসেজ দিন, ইনশাল্লাহ বিস্তারিত কথা হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।